হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। কালকে ওয়েদারটা যতটাই ভালো ছিল আজকে ততটাই গরম লাগছে বাইরে এসে। যে ঠাটা পোড়া রোদ দিয়েছে। আসবো এই গরমের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে দুজনে। গুড মর্নিং। এ শান্তনু, শান্তনু কি ভাই? নিজেও তো ওঠোনি, কখন উঠেছো? দুপুরবেলার মেনু শুনেছো? ভাত, ডাল, আলু ভাজা, ডিমের অমলেট। একটা অটো সৌভিক বলে দিয়েছে, ওই অটো দাদাটা আসবে আর আমাদের জঙ্গলের ভেতর টেতর একটু ঘুরিয়ে নিয়ে আসবে। ওটাই আপাতত আজকের প্ল্যান আছে, বেশি কিছু নেই। মানে অটো করে ঘোরার প্ল্যানই আছে। এবার বিকেলে এরকম ওয়েদার থাকে কি না থাকে সেই বুঝে। বাট গুড মর্নিং দিয়ে শুরু করিস তো, গুড আফটারনুন দিয়ে হবে। ও গুড আফটারনুন না, কারণ 12:17 ডেকে তুলেছে শান্তনু। আচ্ছা শোন না, যেটা বলছি, অরিন্দমদা বলছে বাস এইটুকুই খাবার। হ্যাঁ বলছে একটু মাছ হবে না? না, এখানে মাছটা রিস্কি আছে। সেটা তুই কথা বলে নে। এই যে বাইরে তিনটে হাঁস না রাজহাঁস, এটা মনে, এটা হাঁস না রাজহাঁস? ওটা হাঁস, রাজহাঁসের গলা লম্বা হয়। ওটা হাঁস, রাজহাঁস তো সাদা লম্বা গলা। শীতকালে না যদি গ্যাং নিয়ে আসা যায় পিকনিক করতে হেভি লাগবে। বর্ষাকালেও সুন্দর লাগে। হ্যাঁ, কালকেও তো সুন্দরই লেগেছে, আজকেই এরকম। এখানে আরেকবার আসা যাবে। হ্যাঁ ভালো লাগছে, আমার ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে, জায়গাটা অসাধারণ। ধর শীতকালে এর মাঠের মাঝে পিকনিক ও অসাধারণ। মাঠের মাঝে না আসলে 7 দিনের জন্য আসবো। 7 দিন? হ্যাঁ, রিল্যাক্সেশনের জন্য কিন্তু ঠিক। আমি আর ভালো লাগছে না আমার। এই মা, আমি যেখানেই যাই আমার না একটু ভাত নিয়ে টেনশন থাকে যে ভাতটা ঝরঝরে হবে কিনা, ভাতটা যদি গলিয়ে ফেলে। তো এখানে ভাতটা দেখে খুবই ভালো লাগলো, মানে না বলেও ঝরঝরে ভাতই পেয়েছি। আজকে দুপুরের মেনু ঝরঝরে ভাত, মানে ডাল। কিসের ডাল? হ্যাঁ, পেঁয়াজ দিয়ে মনে হয়। এখানে হচ্ছে অমলেট, আলু ভাজাগুলো একদম ঝুড়ো ঝুড়ো, আর এখানে হচ্ছে সালাড। বাস, পুরো তৃপ্তি। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো নিয়ে যাবে, ওইখানে বাটিগুলো হয়ে গেছে। দাদার কাছে লেবু চেয়েছিলাম, দাদা এখান থেকে নিচ দিয়ে দেখলাম আমি দৌড়ে যাচ্ছে এপাশে গিয়ে আমাদের বিল্ডিং এর এই সাইডটায়, এই জায়গাটা দিয়ে, এই যে গাছটা, এটা একটা কাগজি লেবুর গাছ, ঠিক আছে? প্রচুর লেবু হয়েও আছে, দেখি আমি জুম করে যদি দেখাতে পারি। এই যে প্রচুর লেবু হয়ে রয়েছে। এইখান থেকে দেখলাম টুক করে দুটো লেবু ছিঁড়ে নিয়ে এই কেটে দিয়ে গেল। আলাদাই লাগছে ব্যাপারটা, আর লেবুগুলোর গন্ধটা খুব সুন্দর। মানে 2 পিস আগেও দিয়েছিল, আরও লাগবে বলে চেয়ে পাঠিয়েছি। তো ওই 2 পিসের গন্ধটা এত সুন্দর লেগেছে। রাখ না, নিয়ে নিচ্ছি। এই যে আমি একটু ডালটা খেয়ে দেখি। হ্যাঁ, শান্তি দুপুরবেলা এটাই খেয়ে। তো প্রথমে যখন এলাম এখানে একটু ডাউট ছিল যে কিরকম হসপিটালিটি পাবো বা কিরকম কি হবে কি না হবে, কারণ ঢুকেই ওরকম একটা হসপিটাল থেকে কোনো আমাদের যেহেতু আইডিয়াই ছিল না। বাট খুব অনেস্টলি রিভিউ দিচ্ছি যে খুব ভালো প্রপার্টি এবং এদের হসপিটালিটি খুব ভালো। মানে কেউ যদি আসতে চাও, সব বন্ধুরা পুরো গ্যাং ফ্যাং নিয়ে হই হুল্লোড় না করে খুব একটা, কারণ বাইরে যেহেতু হসপিটাল আছে, যদি মানে শান্তভাবে বসে 2-3 দিন রিল্যাক্স করতে চাও, খুব ভালো প্রপার্টি, এসে এনজয় করতে পারবে। বল, বললাম যদি খুব হই হুল্লোড় না করে এসে 2 দিন রিল্যাক্স করতে চাও, এসে ঘুরে যেতে পারবে। হ্যাঁ, কারণ যেহেতু বাইরে হসপিটাল আছে, হই হুল্লোড়টা আমি রেফার করবো না। মানে রিসেন্টলি ঘুরতে চাইলে ঠিক আছে, বাট ওই বাওয়াল দেওয়ার জায়গা না এটা। আর পরিবেশটাও এরকম না, সেখানে বাওয়ালে যায় না ঠিক ব্যাপারটা। দীঘা না তো। এটা কি গাছ? এটা কি গাছ? কি গাছ? কি গাছ? কি মনে হচ্ছে আপনার? বুঝতে পারছি না তো। কাম হিয়ার। এটা কি গাছ? ওয়াও, এটা কি? আমরা কামরাঙ্গা। ও মা, ছোট ছোট কামরাঙ্গাতে ভর্তি গাছটা, পুরো ভর্তি গাছ। হ্যাঁ, ওয়াও।
এই দেখ এটা কি গাছ বলতো? আম গাছ। এইটা পেয়ারা, এইটা পেয়ারা। পাগলা, এইটা পেয়ারা গাছ, এটা পেয়ারা গাছ, এটা কি গাছ? এটা ডুমুর গাছ। ডুমুর, এইটা পেয়ারা গাছ। ও বাও, কত গাছ। কামরাঙা গাছটা ফার্স্ট টাইম। হ্যাঁ, এটা লেবু লেবু লেবু। আবার লেবু গাছ এটা। হ্যাঁ, দারুণ লাগে। যেটার কথা বলছিলাম, এই গেট দিয়ে ঢুকেই প্রথমেই পড়বে হসপিটালটা। হসপিটালের পাশে পুল, তারপরে তুমি এখান দিয়েও রিসর্টের ওদিকে যাওয়া যায়, বা যেখান দিয়ে আমরা এলাম ওই কামরাঙ্গা গাছের ওইখানটা দেখতে দেখতে এই সোজা রাস্তাটা দিয়েও রিসর্টে যাওয়া যায়। এই পাশটা দিয়েও যাওয়া যায়, এই লিফটে দিয়ে থাকে। ও হ্যাঁ, এটা দিয়েও যাওয়া যায়। লিখেছিল না চন্দ্রবিন্দু একটা গান। আরে ওই হন্টেড বাসটা দেখো, এই যে গানটা একটু শুনি। তুমি আগে হন্টেড বাস দেখো। চন্দ্রবিন্দুর একটা গানে একটা লাইন ওকে নিয়ে লেখা আছে, কি বন্ধু তোমায় গান শোনাবো বিকেলবেলা, ওই গানটা বাজে বকা রাত্রি দিন। তারপরে লাইনটা আমাকে বেশি কথা দেখবে হন্টেড বাস, ওই দেখো। বেও বিশ্বাস করছো না, কারণ আমি গল্প শুনেছি হন্টেড বাসের। যাও আজকে রাতটা ওখানে কাটিয়ে আসো। চলো দেখবে কি হন্টেড বাসটা কাছ থেকে, চলো। পূজাকে ওইটা দেখাতো কালকে যেটা বলছিলিস। কোনটা গো? খুব দেখে না ভূতের সিনেমা দেখবো। আমি কাউকে ভয় পাই না। হ্যাঁ, কাউকে একা দেখতে পারবে। হ্যাঁ, কি বলো? কালকেরটা ডিবা 4 নাকি বলে? ডাবে 4 কোথায় আছে? চলো, অটো এসে গেছে, চলো চলো। একদম সামনে বসে যাবে। ও মা, একদম সামনে। ও বাবা রে, কি গরম রে, কি গরম রে। ঘুমাবে না। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে চান্ডিল লেক। এই তো এখানে পার্কিং করতে বলেছে, কিন্তু বাইরে বিভৎস রোদ। ও মা, চান্ডিল লেক বিহার। চান্ডিল বোটিং কমপ্লেক্স লেখা সামনে। এখান থেকে যে যে ট্রান্সপোর্টে এসেছে তার ফেয়ার দিতে হবে। আমরা যেহেতু অটোতে এসেছি, আমাদের 30 টাকা দিতে অটো হচ্ছে। পার্কিং 30 টাকা, হ্যাঁ, বাসের 300, মিনি বাস 200, বাহ। প্রাইভেট কার 4 হুইলার 30। বাহ, দোকানপত্রও আছে। বরফের মধ্যে বরফ। বরফের মধ্যে অরেঞ্জ হবে, শুধু অরেঞ্জ। ম্যাঙ্গো নেই? ম্যাঙ্গো ডলি। ম্যাঙ্গো ডলি ভেতরে না, এটা আমি খাবো না। সবই খাবে। না 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 না, একটা অরেঞ্জ দাও। আমি অরেঞ্জ টিকি খাবো। চারটে অরেঞ্জ দাও। শুধু রাস্তায় ফেলিস না, প্যাকেট ফ্যাকেট গুলো ওখানে ফেল। এই তো বড়া আছে, বড়া। জলে তো প্রাণ, একটু জল কিনতে হবে। আইসক্রিম খেলে হেভি জল তেষ্টা পায়। এটার পর হ্যাঁ, গরমের মধ্যে এখানে প্রচুর হোটেল পত্রও আছে। মনে হয় দুপুরে লোকে চলে আসে, কারণ লাঞ্চ ফাঞ্চ করে। মানে বোটিং এরও ব্যবস্থা আছে, বাট বিকেল বিকেল হলে ঠিক আছে। এত ভর দুপুরবেলা বোটিং করলে পুরো সেকে যাবো গিয়ে মাঝ নদীতে। এত বড় ড্যাম, বাট যা গরম হয়ে রয়েছে, একটুও হাওয়া পেলাম না। মানে এমনি যদি ওয়েদারটা ভালো থাকতো খুব ভালো লাগতো। এখন এখানে সেরকম দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। এই ড্যামটাই তো আমরা গেছিলাম না ওপার দিয়ে। হ্যাঁ, ওয়াও, কি সুন্দর। এই নদীটা দেখে আর আমরা কন্ট্রোল করতে পারিনি,
এখানেই আমরা অটো করে এসে দাঁড়িয়ে গেছি নদীতে নামবো বলে। কিন্তু এই সাইডটা দিয়ে নামবি কোথায়? নামতে পারবি না সৌভিক। হ্যাঁ পারবি না মনে হচ্ছে। হ্যাঁ পারবে না, হাট কি করে পাথরের উপর দিয়ে? তাহলে অন্য নদীতে না, বার নদী নেই, ঝর্ণা তো আছে। হ্যাঁ ঝর্ণায় চল, এটাই নামতে পারবি না। তাহলে চলো ঝর্ণায় যাবো। এইখান দিয়ে আমাদের নদীতে নামার স্বপ্নই রয়ে গেল। অন্য নদী আছে কি যেখানে নামতে পারবো? অন্য নদী আছে? ভোগ লাগছে। ও সেরা, ডোবো ড্যামের প্রেমে পড়ে গেছি আমি। এই ড্যামটা দেখে লিটারেলি আমার ওখানে স্নান করতে ইচ্ছা করছে। দেখো স্লিপের মতো, সেরা ভিউটা। এই কারণেই বলে ইনক্রেডিবল ইন্ডিয়া। কোথায় কি লুকিয়ে আছে কেউ বলতে পারবে না। বাড়ির সামনে এসে এই একটা দোকান থেকে এখন আমরা বিস্কিট এটা সেটা নিয়ে যাচ্ছি। মুগডাল দুটো দাও, নিয়ে যাচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য। এই টেস্টি নাট নেবে না সল্টেডটা নেবে? সল্টেডটা দাও তাহলে। জীবনে প্রথমবার মনে হয় হসপিটাল কাম রিসর্টে আমরা স্টে করছি। পতঞ্জলি ওয়েলনেস সেন্টার। আর এই যে সামনের গাছটা ভর্তি আম ঝুলছে। এই যে রুমে এসেছি আর এইখানে জাস্ট ঘরে বসেছি। অরিন্দম তো দৌড়ে দৌড়ে এসেছে। আমার ঘরটা দেখবে, আমার ঘরটা দেখবে না। পোকা পোকা পোকা, তুমি ফোন করো শঙ্করকে। এস খেয়েছে। বাড়ি লাইটটা অফ করো। অফ করো, অফ করো। আমি দেখি না একটা উঠছে, আমি পিপিলিকা। আমাদের ওখানে তো এখন দেখাই যায় না। ও বাবা, যেই দরজা খুলেছি দেখি পুরো কিচকিচ করছে। ওরে মা, এখানে অন্ধকার করে বসে আছি। আমার ফ্ল্যাশের আলোটা জ্বালিয়েছি যে অন্ধকার করে সবাই আমরা বাইরে দাঁড়ানো। তার কারণ হচ্ছে এই যে এই গাছের এখানেও দেখা যাচ্ছে, প্লাস এইখানে যে লাইটটা জ্বলছে আমি জানি না আমি কতদূর কাছে যেতে পারবো। এইখানে প্লাস মেঝে পুরো ভরা। ব্যাস আমার ফ্ল্যাশের আলোর দিকে আকৃষ্ট হচ্ছে সব। এবার এই আসছে এদিকে যেন না। এখানে চা দিয়ে গেছে, লাল চা। আমি আর শান্তনুদা আপাতত খাওয়া শুরু করি। আসো আসো। এইখানে আমাদের জন্য টপ আর সৌভিকের জন্য মিল্ক বিকিস আছে। আসো আসো, চা মনে হয় ওদেরটা করেই দিতে হবে কারণ যে চা পুরো ঠান্ডা হয়ে গেছে। এখানে আমাদের বিকেলবেলা স্ন্যাক্স চলে এসেছে। এই লঙ্কাগুলো ভেজে দিয়েছে দেখ। পাখি মাংস গেল লাইফে ফার্স্ট টাইম আমি কারি পাতা দেওয়া আমি পকোড়া ট্রাই করলাম। হ্যাঁ, অরিন্দম দা বললো সাউথের চিকেন কাবাব এরকম পাওয়া যায়। আমি খাইনি। হ্যাঁ হ্যাঁ, কারি পাতা তুলে নিয়ে আসে, লেবু যাই লাগছে কোনো না কোনো গাছ থেকে পেরে ছিঁড়ে নিচ্ছে। আমাদের ওইটুকু চিকেন পকোড়া শেষ। আমরা আবার অনিয়ন পকোড়া অর্ডার করেছি। কেমন গন্ধ পাতা? ধনেপাতার আবার কেমন? ধনেপাতা কচি কচি। এখানে আমাদের চলছে পকোড়া। এইখানে প্রচুর সস দিয়ে গেছিল, প্রথমবারে সস দেয়নি বলে খুব মন খারাপ ছিল। আর এই পকোড়া খাচ্ছি। হ্যাঁ, ওইখানে 2 বাটি ভর্তি করে সস দিয়ে গেছিল। আর এখানে এই টাওয়েলটা নিয়ে যথেচ্ছভাবে পকোড়া খাচ্ছি, তেলের হাত টাওয়েলে মুছছি আর এখানে তাস খেলছি। বললাম ভালো টাওয়েলটা আছে, বাজে টাওয়েল। এটা অরিন্দমদার জামা। আর ওইটাও আমি ইউজ করছি। আর করো না, আর করবো না। এইখানে একজন ওই জোয়ান খা, তাস খেলতে খেলতে পেটে ব্যথা। তারপর পতঞ্জলি চূর্ণ এনে দেওয়া হয়েছে পটি হওয়ার। 2 দিন ধরে পটি করছে না। আমরা ভালো জায়গা দিয়ে আছি। হ্যাঁ, এই আগড়ো ঠিক না? ঠিক আছে, সেটা তো রাত্রে খেয়ে উঠে খেয়ে নেবে। হ্যাঁ দেখছি, আমি দেখছি।
ভাত ডাল হ্যাঁ, কিন্তু আজকে মাংসটা ঝোলটা আরো ইয়ে করেছে, কালকের থেকে ওই লাগছে আজকে। দেখ আসো শান্তনুদা, শান্তনুদা আসো, খেতে আসো, খেতে আসো। তো রাত্রিবেলায় ভাত ডাল মাংস আপাতত আমি, পূজা, শান্তনুদা খেয়ে নেবো। পূজা যেহেতু রুগী সেই জন্য তাড়াতাড়ি 11:30টায় খাওয়াচ্ছি। 12:20 বাজে। এতক্ষণ তো ওভারে বসে বসে খেয়ে উঠে আড্ডা দিয়ে যাচ্ছিলাম। তারপর এইমাত্র যেটা হয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, পূজা শান্তনুদা বসে বসে আড্ডা দিচ্ছিল, আর অরিন্দমদা বাড়ির সাথে কথা বলছিল। তা হঠাৎ করে সাবাস কেন সাবাস চালিয়েছিলি? যাই হোক, তো এখন আপাতত ওই একটা ঝটকা দিয়ে ঘুমটা ভাঙলো না, শুতে যাই। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। মোটামুটি ওই চূর্ণ খেয়ে একদম পূর্ণ শক্তি ফিরে পেয়েছে। আর একটা টেনশন রয়েছে, সেটা হচ্ছে ট্রেনটা নিয়ে। কেননা যে ট্রেনটা আমাদের ফেরার টিকিট, সেটা গতকাল এই থেকে বারবিল বোধহয় যেখান থেকে ছাড়ে, সেখান থেকে দুপুরবেলার জায়গায় ছেড়েছে সন্ধ্যে 7টার সময়, যেটা টাটানগর থেকে বিকেল 4টের সময় ছাড়ার কথা। 4টে না, ওই 4:48, মানে ধরে নেই 5টায় ছাড়ার কথা, সেটা ছেড়েছে রাত্রি 11:30। হাওড়া ঢুকেছে আজকে ভোর 4:30। সেইটাই আজকের রানটা এখনো ইয়ে হচ্ছে। তো আমি 11:30টার সময় দেখলাম খড়গপুর ঢুকছে, মানে যেটা 5টার সময় ছাড়ার কথা, আজকে সেটা টাটানগর ছেড়েছে 7:30টায়। কালকে যে কি হবে ভগবান জানে, কতক্ষণ লেট থাকবে, অতক্ষণ কি করব, এখান থেকে লেট করে বেরোবো না টাটানগর স্টেশনে গিয়ে তো থাকাটা খুব ডিফিকাল্ট, জানা নেই। এবার এখানে বিলিং কিভাবে করবে তাও জানি না, ভগবান জানে কালকে কি হবে। যাই হোক, কালকে চিন্তা কালকে করবো। আজকে আপাতত ভালো হয়েছে, ফ্যান চলছে না, খুব ঠান্ডা।